খুন ধর্ষণ আপনার রাহাজানি এগুলো বেড়েছে। এগুলো বেড়ে যাওয়ার একমাত্র কারণ ফেসিবাদের দোসররা তাদের উপর ভর করেছে। এখন আপনারা অনেকেই মনে করতে পারেন যে এই যে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে, ডাকাতি হচ্ছে, এগুলো স্বাভাবিকভাবে হচ্ছে না। এগুলো প্রত্যেকটা আপনার পূর্ব পরিকল্পিতভাবে এগুলো হচ্ছে, যার কারণে আজকে আমাদের এই বাংলাদেশ বিশৃঙ্খল পরিস্থিতি রয়েছে। আপনি বলতে পারেন যে আমরা কি নারী ধর্ষণের বিচার চাই না? অবশ্যই আমরা চাই, কিন্তু এই যে নারী যে ধর্ষণ হচ্ছে, এই ধর্ষণের প্রত্যেকটা ধর্ষণগুলো পরিকল্পিতভাবে ধর্ষিত হচ্ছে, এবং এই ধর্ষণের সাথে যারা জড়িত এরা প্রত্যেকে কোনো না কোনো মানে সংগঠনের সাথে যুক্ত আছে। আপনারা যদি খোঁজখবর নিয়ে দেখেন, তাহলে আপনারা যদি তাদের বায়োডাটা খুঁজে বের করেন, তাহলে এই ফেসিবাদের দর্শকদের বায়োডাতে তাদেরকে ইন্ধনের বায়োডাটা খুঁজে পাবেন। তাই আমি বলছি যে এই জুলাই বিপ্লবের এই বিপ্লবটাকে যদি আমরা সংরক্ষিত রাখতে চাই, তাহলে আমাদের এই জুলাই বিপ্লবের সাথে যারা গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার বিচারের চেয়ে আমরা প্রত্যেকে আবার রাজপথে সোচ্চার হতে হবে। রাজপথে সোচ্চার হলে আজকে আমরা প্রত্যেকে যদি রাজপথে সোচ্চার হয়ে এই জুলাই বিপ্লবের গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে পারতাম, তাহলে গণজাগরণের মঞ্চের মতো এই যে মঞ্চের যে লাকিরা আজকে আবার রাজপথে আসার সাহস পেত না। ওরা আজকে সাহস পাচ্ছে, তার একমাত্র কারণ হচ্ছে আমরা রাজপথ থেকে সরে গিয়েছি এবং তাদেরকে সুযোগ পুনর্বাসনের জন্য আমরা তৎপর চালাচ্ছি। এই জন্যই আজকে আমাদের এই জুলাই বিপ্লব বুলন্দিত হওয়ার পথে রয়েছে।